কলকাতা থেকে গ্যাংটক, তাও আবার কোনো এজেন্সি বা গ্রুপ ছাড়া। হ্যাঁ, রুট ম্যাপ আর পারফেক্ট প্ল্যানিং জানা থাকলে এটা কোনো ব্যাপারই না। আমরা কিভাবে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু ভোরবেলা বাড়াই। আমরা সকাল 10টার সময় প্রপার একটা ঘুম দিয়ে তারপরেই আমরা বেরিয়েছিলাম। কেন জানেন? শিলিগুড়িতে একদিন স্টে করলে বেকার একদিনের থাকা এবং খাওয়া খরচা বেড়ে যেত। তাই বেলা করে বেরিয়ে আমরা রাতে ধাবাতে একটু রেস্ট নিয়ে ভোরবেলা আমরা শিলিগুড়ি ক্রস করে নিয়েছিলাম। নয়তো কিন্তু শিলিগুড়ির জ্যামে পড়লে একটা দিন পুরোই নষ্ট। চেষ্টা করো সকাল 7টার মধ্যে শিলিগুড়ি ক্রস করে নেওয়ার। সকাল 10টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে যাই, এতে আমাদের টাকা এবং সময় দুটোই সেভ হয়েছিল। এবার আসি রুট ম্যাপে। আমাদের রুটটা ছিল কলকাতার এয়ারপোর্টের পাশ থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে 12 নম্বর জাতীয় সড়ক হয়ে তারপরে NH-27 বা 27 নম্বর জাতীয় সড়কে হয়ে সোজা শিলিগুড়ি ক্রস করে আমরা ধরে নিয়েছিলাম সেবগাঁই রোড। তো সেবগাঁই রোড ধরে আমরা পৌঁছে গেছিলাম গ্যাংটক। যারা নিজেরা যাওয়ার প্ল্যান করছেন তারা জাস্ট গুগল ম্যাপটা ফলো করলেই খুব সহজেই চলে যেতে পারবে। তবে হ্যাঁ, হাইওয়েতে বাইক চালানোর সময় চোখ কান দুটোই খোলা রাখতে হবে। আর পাহাড়ি রাস্তায় একটু আস্তে আস্তে ধীরে ধীরে বাইক চালালে কোনো রকম অসুবিধা হয় না। গ্যাংটকে পৌঁছেই আমরা এমজি মার্কেটের কাছাকাছি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আমরা নিয়ে নিয়েছিলাম, যেটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, কথা বলে নিও। এখানে খাওয়ার ব্যবস্থা ও থাকার ব্যবস্থা খুবই ভালো। আমাদের কাছ থেকে নিয়েছিল 1100 টাকা পার হেড খাওয়া থাকা। গ্যাংটকে পারমিট কিভাবে বানাবেন ইস্ট সিকিম বা নর্থ সিকিমের জন্য তা জানতে হলে এই সিরিজের নেক্সট এপিসোডটা মিস করবেন না। এখনই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।